everyone, welcome and welcome back to my channel When World and to a new vlog. So তোমরা আমায় যারা ফলো করো ইউটিউবে বা ইনস্টাগ্রামে তারা তো জানোই যে আমি কলকাতায় এসেছি এবছর পুজোর জন্যে। আর এই যে মা এখানে রেডি হয়ে গেছে, এদিকে আমি সুন্দর করে রেডি হয়ে গেছি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে পুজো পরিক্রমা করতে, তাই তো? তো আজকে আমরা এখন যাচ্ছি শ্রীভূমিতে। তো দুজনেই রেডি হয়ে গেছি, আমরা ক্যাব বুক করেছি। তো এখন এখান থেকে শ্রীভূমি যাব। খুব একটা বেশি ঠাকুর দেখবো না, কারণ কি আমাদের আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আজকে একটুখানি লাইট চেঞ্জ করব, তো এটার কাজ আছে, তো তাই জন্য তাড়াতাড়িও বাড়ি ফিরতে হবে। তো এখন আমরা যাবো শ্রীভূমি। শ্রীভূমির পাশেই আরেকটা পুজো হয়েছে খুব সুন্দর, আমি নোট করেছি, সেটা দেখবো। তারপরে কাশী বসলেন দেখে বাড়ি। তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরতে চলো। ফাইনালি এখন বাজে অলমোস্ট 12:30, আমরা ক্যাব পেয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে শ্রীভূমি। দেখাচ্ছে তো 1 ঘন্টা লাগবে, বাট জানি না। আর আজকে ফাইনালি আসার পরে এই রোদটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, পুজো শুরু হয়ে গেছে পুজো। তো চলো। নেমে গেছি। তো আমরা ভেবেছিলাম, তো জানতামই যে মণ্ডপ অবধি যেতে দেবে না, আর আগে থেকেই আর কি নেমে যেতে হবে। আই থিঙ্ক ওপর দিয়ে গেলে বড়টা বেটার, আর আগে থেকেই নেমে যেতে হবে। তো এখন আমরা নেবে হাঁটছি। এই যে এই কষ্ট কি वहाँ से लाइन नहीं लगाना, ये है ना, लेकिन यहाँ तो लगाना ही। বাদাম দিও না। बादाम थोड़ा ফাইনালি আমি ইনস্টাগ্রামে দেখেছি যে শ্রীপল্লীতেও ঠাকুর খুব ভালো হয়েছে। প্যান্ডেলটা নিউজ পেপার দিয়ে যেটা বানিয়েছে ওরা। সো ফাইনালি আমরা খুঁজে এখন আসতে পেরেছি। তুলেছি পুরোটাই পেপার। সংগ্রহ করা আর অল্প খরচে ছেপে অনেক বেশি লোকের কাছে পৌঁছে যায়, এই কাজটা কিন্তু মোটেই সহজ হতো না। একটা সময় ছিল বটে, দেশ জুড়ে তখন স্বাধীনতা সংগ্রামের গৌরবময় অধ্যায়। আমিও তখন নতুন উদ্যোগে টকবগে, একটু করে আমার সাহস বাড়ছে, আমার ভাবে চলনে রাস্তাঘাটে কাজে কমে ঘুরতে ফিরতে আসে। এত গরম যে কি বলবো। 3টে বেজে গেছে, আমরা ভেবেছিলাম কাশী বসলেনও যাবো, কিন্তু 3টে বেজে গেছে। এখন এখান থেকে যেতেও টাইম লাগবে, প্লাস বাড়িতেও আমাদের তাড়াতাড়ি না, প্লাস বাড়িতেও তাড়াতাড়ি পৌঁছতে হবে, বিকজ লাইটের কাজ করতে আসবে। ওর জন্য মা আর গেল না। তো এখন আবার প্ল্যান করছি কালকে যদি আর্লি মর্নিং বেরোনো যায়, কারণ কি আমাদের আশেপাশে প্রচুর এরকম ভালো প্যান্ডেল হয়েছে, সেগুলো দেখতে যাওয়ার ইচ্ছে আছে। তো ওর জন্য এখন অনেকক্ষণ চেষ্টা করার পরে ক্যাব পেলাম। তো এখন ক্যাব করে বাড়ি চলে যাচ্ছি। আর এত গরম আর পারা যাচ্ছে না। মানে হ্যাঁ, মানে পুনেতে এতটাই, মানে একটু ঘাম হয় না পুনেতে, ঠিক আছে, একটু সোয়েটিং হয় না। পুনের ওয়েদারটা এতটাই প্লিজেন্ট না, এখন আর পারছি না লিটারেলি। তো ঠিক আছে, এখন অনেকদিন পরে মার লিমকা কিনে দিয়েছে। তো চলো যাওয়া যাক বাড়ি। চলে এসছি, এখন বাজে 3:45, আর এখন খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে। মা অলরেডি ডিমের ঝোল করে রেখে গেছিলো আর ভাত, ওটা খাবো। আর আমি ভাবছি একটুখানি পাঁপড় ভেজে নিই।
কারণ কি শুধু ডিমের ঝোল দিয়ে ভাত খেতে আমার ভালো লাগছে না, তাই জন্য ও হ্যাঁ পোস্ত আছে, মন্দিরি মানে বড় মানে পাঠিয়েছে পোস্ত। আর পুজোর বাজার কবে করতে যাব, মানে খাওয়া দাওয়ারের বাজার বলো কবে করতে যাবো? খাওয়া দাওয়ারের বাজার কবে করতে যাবো? পুজোর খাওয়া দাওয়ারের বাজার। আজকে আমাকে আজকে কিছু খেতে দেয়নি, আমি বলেছিলাম বাইরে খেয়ে আসি, খেতে দেয়নি। তো বল এবার কবে খাবো? রোজ খাবো। তো কবে তুমি আনতে যাবে মাছ? মাছ তো ফ্রিজ ভরা। ওই মাছ না, আরো মাছ। মাছ ফ্রিজে ভরতে মাছ। আমি জানি না কেন মুখ মুচ্ছে, আবার আমরা বিকেলে বেরোবো। মুখ কেন মুচ্ছো? তাহলে কি করবো, এই মুখে রাখে নাকি কেউ? আমি তো আমাকে কিছু চেঞ্জ করছি না। আর রোদটা পড়ছে আর মুখটা কি সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগছে দেখতে। তো চলো তাড়াতাড়ি করে ভেজে নিই। সো আমি আর মা রেডি হয়ে গেছি, লাইটের কাজ হাফ করে গেছে, কালকে আরো হাফ হবে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি। এদিকে মা এদিকে তাকাও, একটু মাকেও দেখাই। এই যে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আরো কিছু ঠাকুর দেখতে। তার সাথে রাত্রের ডিনারটা আমরা যে বাইরে করব, দেখি কোন রেস্টুরেন্টে এখন ফাঁকা থাকবে, সেই রেস্টুরেন্টে গিয়ে এখন করব। তো চলো দেরি না করে বেরোই, কিন্তু তার আগে আজকে আমি এখন যে জামাটা পরেছি সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। প্রচন্ড মেস হয়ে রয়েছে আমার ড্রেসিং টেবিলটা এখন, বাট ইটস ওকে। বাট তোমরা এখন আরে ধাক্কা লেগে গেল। তো তোমরা দেখে নাও, আমি পরেছি হচ্ছে গিয়ে একটা ফ্ল্যাট জিন্স, আর তার সাথে আমার ফেভারিট গুচি লেখা বেল্ট, কিন্তু এটা গুচির বেল্ট নয়, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে একটা ক্রপ টপ পরেছি। যা গরম পড়েছে এখানে এখন এই জামাটাই বেস্ট মনে হচ্ছে, মারাত্মক গরম বাইরে। তো চলো দেরি না করে এখন বেরোনো যাক। এগারোটা মতন বাজে, বাড়ি চলে এসেছি, চেঞ্জও করে নিয়েছি। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু কাজ আছে ওগুলো করে শুয়ে পড়বো। তবে পুজোর সময় আর যাই বলবো, রেস্টুরেন্টে খেও না, একদম খেও না, একদম ভালো খাবার ছিল না। আমরা চিকেন কি একটা নিলাম, কিন্তু খেতে পারলাম না, এতটাই খারাপ লাগছিল খেতে। নানগুলো একদম ভালো না, আমরা বললামও, কিন্তু পুজোতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি পুজোতে মেনুও কমিয়ে দেয়, তারপরেও এরকম খাবার। জানি না আজকে আমার কী হয়েছে, সকাল থেকে বলছিলাম খাবো, তারপরে গিয়ে খেলাম, একদম ভালো লাগেনি আমার। তো আমি ডিসাইড করেছি পুজো অবধি কোনো রেস্টুরেন্টের কিছু খাবো না, পুজোর পর খাওয়াগুলো ডিউ থাকবে ভেবে দেখবো। তো চলো, আজকে পঞ্চমী শেষ হয়ে গেল, আর ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করবো। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, প্রচুর কাজ আছে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।